জামাই আমার খুব ভালো, ব্যবহার, শিক্ষা, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। যে রুমটা চেয়েছিলাম তার থেকে কয়েক গুণ বেশি পেয়েছি। আর শাশুড়ি ঠিকঠাক, খুব ভালো বলা যায় না, আবার একেবারে যে খারাপ তাও না, ওই চলনসই। ওনার তালে তাল মিলিয়ে চললে ঠিক আছে। ওই একটু ডমিনেটিং স্বভাবের আর কি। ওনার বড় ওনার কথায় ওঠে আর বসে। ভাগ্যিস আমার জামাইটা অন্যরকম হয়েছে, নিজের মতেই চলে। আরে উনি তো দু ছেলে মেয়ের মা, ওনার অন্তত এইটুকু জানা উচিত ছিল যে ছেলে মেয়েরা ভালো শিক্ষা, ভালো ব্যবহার তার ফ্যামিলি থেকেই শেখে। আমার ছেলের ব্যবহার যদি ভালো হয়, শিক্ষা যদি ভালো হয়, সেটা তো আমিই দিয়েছি, উনি তো এসে দেননি। ছেলে ভালো টাকা ইনকাম করে কারণ ছেলেকে আমরা ভালো টাকা ইনকামের যোগ্য করেছি। আর কি বলছে ডমিনেটিং? এত বয়স হয়ে গেল উনি এখনো স্বামী স্ত্রীর সম্পর্কটাকেই বুঝলো না। আসলে ছোটবেলা থেকে সবার কথা শুনে ওঠা বসা মানুষ তো, এদেরকে বোঝালেও বুঝবে না। আমাদের ফ্যামিলি অন্যরকম। হ্যাঁ, একেবারে অন্যরকম। আমাদের সঙ্গে তো ম্যাচই হয় না। ওই জন্যই তো এই ফ্যামিলি মেনে নেওয়ার জন্য 1 বছর পেছন পেছন ঘুরঘুর করে। নিজের মেয়ে তবু বলছি, আমার মেয়ে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। ওর কি ভালো ঘরের অভাব হতো? আমি আর মনার বাবা ভেবেছিলাম একটু সময় নিবো, একটু চিন্তা ভাবনা করবো, আরো ঘর এসছে দেখবো, তারপর বিয়ে দেবো। এরা ছাড়েই না। বিয়ের আগেই না বিয়ান, আপনার মেয়ে আমার বাড়িতে গিয়ে মেয়ের মতোই থাকবে, শুভ কাজে দেরি করতে নেই। আপনাদের ফ্যামিলি আমার খুব ভালো লেগেছে, আপনাদের ফ্যামিলি এত ভালো, এই ভালো ওই ভালো, তখন সবই ভালো। আমরা ভালোকে ভালো বলতে জানি, এখনো খারাপ বলছি না, কিন্তু যেগুলো শেখায়নি, ও জানেই না, সেগুলো তো আমাকে শেখাতে হবে। ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির কিছুই মেলে না। আমাদেরটা তো আমাকে শেখাতে হবে, আমি আমার বউকে শেখাচ্ছি। উনি তার মধ্যে কেন ইন্টারফেয়ার করছে আমি তো সেটাই বুঝতে পারছি। বিয়ে হয়ে গেছে, এখন মেয়ে বলো বউ বলো এই বাড়ির মতেই ওকে চলতে হবে। বিয়ের পরও যদি মেয়েকে নিজের মতো করেই চালাতে হয়, তাহলে মেয়েটাকে বিয়ে কেন দিল? নিজের কাছে রেখে দিত সারা জীবন। এভাবে যদি মেয়ের সংসারে ইন্টারফেয়ার করে, মেয়ের সংসারে তো ঝামেলা বাঁধবে। এখন বলছে আমরা বিয়ের জন্য জোর করেছি। আরে বাবা, তোমরা বাবা মা, তোমরা যদি বিয়ে না দাও, আরো সাধ্যি আছে সেই মেয়েকে বিয়ে করার। সত্যি কথাটা বলুক না, ছেলের টাকা দেখে জিভ তো লম্বা হয়ে গেছিল। আমি মেয়ের সংসারে ইন্টারফেয়ার করি? আমরা লোভী? এবার তাহলে আমি মুখটা খুলি। চিরকালই আমার চুপ করে থাকার স্বভাব, কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না। চিৎকার করে সবাইকে সব সত্যটা বলবো। সমাজ ধরে আমার মেয়ের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত রান্নাঘরে গিয়ে একটা কিচ্ছু রান্না করতে পারিনি আমার মেয়ে। কেন? ওকে তো রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না। পিছে আমার মেয়ের রান্নাঘরে কবজা না করে বসে, সেই ভয়। জানি তো আমার মেয়ের হাতের রান্না জানে। মেয়ের হাতের রান্না যদি বাড়ির সবাই খায় না, ওনাকে পরদিন থেকে রান্নাঘরে ঢুকতে দেবে। এরকম বিচ্ছিরি রান্না মেয়েটা আমার কিচ্ছুটি খেতে পারে না। বলে কিনা টাকা দেখে জিভ লম্বা হয়ে গেছে। আমার মেয়ে কি বেকার? আমার মেয়ে বেকার নয়, ভালো টাকা ইনকাম করে মাস গেলে। চুপ থাকার স্বভাব ওনার। নাম্বার 1 বাচাল মহিলা। পরিবেশ বোঝে না, মানুষজন বোঝে না, বক বক করতেই থাকে। আর মেয়েকে দেখো, মুখে কথাই নেই। আমি তো অনেক সময় ভাবি, এত বাচাল মহিলার মেয়ে এত শান্ত, মুখে এত কম কথা হলো কি করে? আমি যদি রান্নাঘরের সমস্ত দায়িত্ব ওকে দিই, তবুও তো ও নেবে না। ও নেবে কি করে? ও কি বাড়িতে থাকে? ও তো চাকরি করে। রান্না বান্না, ঘর সংসার এগুলো থরি না ও পারবে। আচ্ছা আপনারাই বলুন তো, এসব কথার মধ্যে কোনো যুক্তি আছে? রান্না ভালো না, খেতে পারে না। আরে বাবা, আপনার বাড়িতেও আমি খেয়েছি, কিন্তু আমাদের মানসিকতা ওরকম নয় যে কারো বাড়িতে খেয়ে যাব, পরে গিয়ে সেটা নিয়ে সমালোচনা করবো। ওনাদের ওরকম মানসিকতা নেই না, সত্যি। কিন্তু বিয়ের সময় তো উনি দায়িত্ব নিয়ে আমাদের রান্না বান্নার বদনাম করেছিলেন। রান্না ভালো হয়নি, আয়োজন ভালো হয়নি, আয়োজন তো কম কেন, এসব খাবার আমাদের মুখে রোচে না। আমরা ভালো খাবার খেয়ে অভ্যস্ত। আমাদের সাধ্য অনুযায়ী আমরা যা খাইয়েছি যথেষ্ট ভালো খাইয়েছি। বাঙালি খাবার খাইয়েছি, যাচাই খাইয়েছি। আর ওনারা কি খাইয়েছিল? দুনিয়ার আগুন বাগুন খাবার, সব চালাকি জানে তো। প্রথমেই যদি ওইগুলো খেয়ে পেট ভরিয়ে নেয়, তাহলে তো আসল সময় গিয়ে কেউ কিছু খেতে পারবে না। সব টাকা বাঁচানোর বুদ্ধি, কিপ্টের জাত কোথাকার। কি বলবো বলো তো, এই মহিলা নিজেকে প্রমাণ করার জন্য অনবরত পুরনো কাসন্দি খাটবে। আরে বরযাত্রীতে কি শুধু বাড়ির কজনই গেছিলাম? আত্মীয় স্বজন, পাড়ার লোকজন, কত লোক তো গেছিল। এবার কার কাছে কোনটা খারাপ লেগেছে, কি বলে দিয়েছে, তার জন্য আমরা তো কয়েকবার ক্ষমা চেয়েছি ওনাদের কাছ থেকে। সেটাকে এখানে টেনে আনার কোনো যুক্তি আছে? আর আগরুম বাগরুম খাওয়া কি জিনিস এটা ঠিক আমার জানা নেই, তবে আমাদের বিয়েতে কন্টিনেন্টাল হয়েছিল, দেশি হয়েছিল, যার যেটা ভালো লেগেছে খেয়েছে। আসলে কিছু মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। ওনার মেয়ে যথেষ্ট ভালো আছে, যতটুকু শিখিয়ে পড়িয়ে নেওয়ার আমি নিয়েছি। আমারও ওর কাছ থেকে সেরকম কোনো এক্সপেকটেশন নেই, ওরও আমার কাছ থেকে সেরকম কোনো এক্সপেকটেশন নেই। ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি। যথেষ্ট ভালো আছি আমরা 4 জন বাড়িতে। ওদের স্বামী স্ত্রীতেও যথেষ্ট সম্পর্ক ভালো, যখন যেখানে ইচ্ছে ঘুরছে, বেড়াচ্ছে, কারো কোনো আপত্তি নেই, যথেষ্ট ভালো আছে। এবার এক সংসারে থাকলে দু একটা কথাবার্তা তো হয়, সেটাই যদি ধরে বসে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। মেয়ে ফোন করেছে, খারাপ আছে সেটা কখন বললাম? সেটা তো বলিনি, তবে এর থেকে ভালো রাখা যায়। আমি তো একা মেয়ের মা নই, ওনারও তো মেয়ে আছে, উনিও তো বিয়ে দিয়েছে। ওনার তো অন্তত মেয়ের মায়ের কষ্টটা বোঝা উচিত। আমারও ছেলে আছে, 1-1.5 বছরের মধ্যে আমিও ছেলের শাশুড়ি হব। সবাই আমায় বলে তুমি যে কি ভালো শাশুড়ি হবে, শাশুড়ি নাম্বার 1। তোমার বৌমা ভাগ্য করে তোমার মতো শাশুড়ি পাবে। আমি বলি, এক মেয়েকে বিয়ে দিয়েছি, আরেক মেয়েকে ঘরে আনবো। দেখো, বলতে বলতেই ফোন চলে এসেছে বৌমার।
হবু বৌমার। কি হলো আবার? আরে ছাড় তো, তুই ওনার কথা শুনে চলবি কেন? তুই তোর মতো করে চল। উনি কি তোর মা নাকি? শাশুড়ি কোনোদিন মা হয় না। হ্যাঁ বলো। ও তোমার মা কথা বলবে, বলুন। না না, আপনারা কি পাগল হয়েছেন নাকি? আমার ছেলেটাকে দিয়ে যা খুশি তাই করাবেন। ছেলেটা কার? আপনার না আমার? জন্ম কে দিয়েছে? আমি দিয়েছি তো, আমার কথা মতোই ছেলে চলবে। আপনার মেয়ে কি আমার কথা শুনে চলে? শুনুন, বৌমা কোনোদিন মেয়ে হয় না। এর আগে যদি আপনারা এরকম করেন, বিয়ের পর তো পড়েই আছে।